বর্ষার মাঝেই গভীর রাতে জলঢাকা নদীতে জেসিবি নামিয়ে বালি তোলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির বেদগাড়া এলাকায়। অভিযোগ, সরকারি নিয়ম উপেক্ষা করে নদী থেকে বালি উত্তোলন করা হচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই ঘটনা তো নতুন নয়, এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি এই যে নদী থেকে অবৈধভাবে বালি তোলার এই ঘটনা বারবার সামনে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেছে, পুলিশ প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে, তারপরেও কেন থামছে না, কি বলবে? দেখো, তুমি যেমন জানতে চাচ্ছিলে যে ঠিক কারণটা কোথায়, কেন তাদের দৌরাত্ম্যটা এতটা বাড়ছে। এর পিছনে যদি আমরা কারণ খুঁজতে, তবে কিন্তু প্রশাসনের একরূপ মদতি রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন বিজেপি। কারণ তোমাকে জানাবো যে এই মুহূর্তে জলঢাকা নদী থেকে কিন্তু কোনো বৈধ রয়্যালিটি দেওয়া নেই, এবং সব থেকে বড় বিষয় যে প্রবল বর্ষণ চলছে এই মুহূর্তে। একেবারে জলঢাকা নদীতে এখনো পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রচন্ড বন্যা কবলিত এই এলাকা। এর আগেও আমরা দেখিয়েছিলাম যে এই জলঢাকা নদীর বন্যার কারণেই কিন্তু হোগলাপাতা থেকে শুরু করে কুকসামারির একাধিক গ্রাম কিন্তু জলে ভেসে গিয়েছে, যার ক্ষতচিহ্ন এখনো পর্যন্ত দগদগে রয়েছে। পরিবারগুলি এখনো পর্যন্ত কিন্তু কোন রকম করে দিন যাপন করছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জলঢাকা নদী সংলগ্ন অর্থাৎ ময়নাগুড়ি থানার অন্তর্গত যে রেলওয়ে ব্রিজ রয়েছে, সেই রেলওয়ে ব্রিজের পাশের থেকেই কিন্তু রাতের অন্ধকারে রীতিমতো জেসিবি নামিয়ে সেখান থেকে বালি উত্তোলন করা হচ্ছে, এমন ছবি কিন্তু সামাজিক মাধ্যমে এই মুহূর্তে ভাইরাল, এবং যা ঘিরে একদম তুমুল চর্চা শুরু হয়ে গেছে। আমরা এই গোটা বিষয় নিয়ে কিন্তু আমরা ময়নাগুড়ি থানার যে আইসি, তার সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি যেমনটা স্পষ্ট করে দেন, যা জানান যে কিন্তু এই কাজ কোনোভাবেই অবৈধভাবে করা হচ্ছে কিনা তা তিনি পরিষ্কার নন। তবে তিনি জানিয়েছেন যে রেলওয়ে দপ্তরের তরফে একেবারে স্পেশাল পারমিশন নিয়ে, স্পেশাল অর্ডার নিয়ে কিন্তু এই কাজ করা হচ্ছে, এমনটাই প্রশাসনের তরফ থেকে খবর। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন এর প্রতি উত্তর নিতে যাই, অর্থাৎ রেলওয়ে ডিপার্টমেন্ট কি আদৌ এই কাজ করছে কিনা, কেননা যে সমস্ত নদী বিশেষজ্ঞরা রয়েছেন এবং তারা কিন্তু দাবিটা করছেন যে এই মুহূর্তে কোনোভাবেই রয়্যালিটি ছাড়া অবৈজ্ঞানিক পদ্ধতি বালি উত্তোলন করা যায় না বা নিয়ম বহির্ভূত। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে যদি রেল কর্তৃপক্ষ এই ধরনের কাজ করে থাকে, তবে তারাও কিন্তু আইন বিরোধী কাজ করছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম একাধিকবার স্টেশন ম্যানেজার, তৎকালীন এই রেলওয়ে সংলগ্ন স্টেশন ম্যানেজার, তার সঙ্গে তিনি কোনোভাবে যোগাযোগ সম্ভব হয়নি। পরবর্তীতে নর্থ ফ্রন্টিয়ারের যে রেলওয়ে যে সিপি রয়েছেন, সিপির সঙ্গে কিন্তু একাধিকবার যোগাযোগ করা হয়, তিনিও কিন্তু কোনো রকম সদুত্তর দেননি। সব মিলিয়ে এই মুহূর্তে প্রশাসন ঠিক কোন বার্তা দিচ্ছে, অর্থাৎ প্রশাসন কোথাও গিয়ে কি এই সমস্ত বালি মাফিয়াদের মদত দিচ্ছে, কিংবা আদতে কি কোনো বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছে, পুরোটাই কিন্তু যেমন তদন্ত সাপেক্ষ। পাশাপাশি এই ছবি, অর্থাৎ রাতের অন্ধকারে জেসিবি নামিয়ে খরস্রোতা জলঢাকা নদী থেকে বর্ষাকালীন সময়ে বালি তোলার যে ভিডিও ভাইরাল হয়েছে, তা ঘিরে কিন্তু একেবারে তুমুল একটা রাজনীতিক শোরগোল পড়ে গিয়েছে। একদিকে পরিবেশবিদ থেকে শুরু করে যারা নদী বিশেষজ্ঞরা, তারা বলছেন একবারে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় যে প্রশাসন গুরুত্ব নিচ্ছে না। কারণ যেভাবে উত্তরবঙ্গে একের পর এই সমস্ত নদীগুলি থেকে বন্যায় ফুলে ফেপে উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যদি এই বর্ষাকালীন সময় যদি এভাবে বালি উত্তোলন করা হয়, নদীর গতিপথ পরিবর্তন হবে, বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে। সব মিলিয়ে অবৈধভাবে বালি তোলার যে ছবিটা, তা কিন্তু জলপাইগুড়ি জেলাতে দিনের পর দিন বেড়ে চলেছে। পৃথা, একেবারেই সানি, তুমি যেমনটা তুলে ধরলে যে প্রশাসনই যদি এখন জানতে না পারেন যে ঠিক কি হচ্ছে, তাহলে তো সাধারণ মানুষ অর্থাৎ উত্তরবঙ্গবাসীর জন্য এটা সিঁদুরে মেঘ বললেও খুব একটা ভুল হবে না। ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্যে। যেমনটা উঠে আসছে ঘটনা, এই ঘটনার ভিডিও ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে কিন্তু ভাইরাল। প্রকাশ্যে আসা সেই দৃশ্য ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ প্রেমী, নদী বিশেষজ্ঞ এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের প্রশ্ন, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে দিনের পর দিন এমন কর্মকাণ্ড চলতে পারে। এদিকে সরকারি নির্দেশিকা অনুযায়ী সেতু ও বাঁধের 200 থেকে 500 মিটারের মধ্যে সাধারণত বালি উত্তোলনের অনুমতি থাকে না। সেই নিয়ম মানা হয়েছে কিনা তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এ বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান, ভারতীয় রেলের বিশেষ অনুমতি নিয়েই কাজ চলছে। তবে এই দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। অন্যদিকে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশ প্রেমীরা। আমরা অক্টোবরের গতবার ভয়াবহ বন্যায় দেখেছি, যেখানে রেল ব্রিজটা ছিল বোতলের মুখের মতো এফেক্ট বা বটল নেক এফেক্টের জন্য দুই পাশের মানুষজন বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবনে ভেসে গিয়েছিল, এবং তার প্রভাব কিন্তু উজানের দিকেও ব্যাকওয়াটার এফেক্ট কিন্তু এসছিল। এবারও যদি আমরা এই ব্রিজের কাছে, কনস্ট্রাকশনের কাছে যদি এই ধরনের অবৈধভাবে মাইনিং করে থাকি, তাহলে আমরা কিন্তু দেখব যে নিচের দিকে পাড়ের ভাঙন এবং নদীতে যে হরপা আসার প্রবণতা, সেটা কিন্তু আমাদের গবেষণায় আমরা বারবার দেখিয়েছি
যে ডাউন স্ট্রিমে বা নদীর ভাটিতে ব্যাপকভাবে মাইনিং এর প্রভাবে কিন্তু পাড়ের ভাঙন শুরু হয়, এবং পাড় যতটা ভাঙবে পার্শ্ববর্তী এলাকা যদি জনবহুল হয় তাহলে পরে কিন্তু অবশ্যই সেই জায়গার মানুষকে কিন্তু সরে যেতে হবে। বন এবং বন্যপ্রাণ যেখানে রয়েছে সেই সমস্ত জায়গায় যদি পাড়ের ভাঙন যদি আরো বেড়ে যায় তাহলে কিন্তু সেই সমস্ত জায়গায় বন্যপ্রাণ বিপন্ন হবে। কখনোই করা উচিত নয়। আমি দেখে চমকে উঠেছি। কেন, কোথার থেকে পারমিশন আসছে আমার ঠিক জানা নেই। বেআইনিভাবে বালি তুললে তার বিরুদ্ধে এই সরকার চুপ করে বসে থাকবে না। বিগত দিনে যা হয়, যারা সরকারি আধিকারিক আছে তাদের কাছেও বিষয়টা রাখা হয়েছে। অবিলম্বে যারা এটা করছে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সরকার। মনসুন পিরিয়ডে বালি তোলা বন্ধ থাকে আমরা সবাই জানি, এবং এই সরকার তার নির্দেশিকায় পরিষ্কার করে তার সিস্টেমেটিক ওয়েতে যাতে চলে দেখা যায়নি। স্বাভাবিকভাবে এক দুটো জায়গায় এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা চোরাকারবারিরা করার চেষ্টা করছে। প্রশাসন সজাগ আছে এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি